কিভাবে আসবে প্রমাণ? কেন? ট্রান্সমিটার মানে? মানে ওনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ট্রান্সমিটার বসানো আছে। কোথাও না কোথাও কোনো না কোনো ঘরে আলোচনা তো হবেই। আর আমার যতদূর ধারণা ওই ধীমান সেন রিসেপশনে আসবেন। কি? হ্যাঁ, আর তারপরেই হবে ধামাকা। চলো ইলিন। প্রলয়, এইসব কি বলছে ধামাকা টামাকা? আমি না কিছু বুঝতে পারছি না। তুই বলতে পারিস যে ওরা 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 ঠিক থাকবে তো? থাকবে। তুমি এই যুগের মেয়েদের আন্ডার এস্টিমেট করো না বড়দা। এই যুগের প্রত্যেকটা মেয়ে না দুর্গা, কালী, চণ্ডী। তোমার আমার মতন সাধারণ মানুষদের এরাই বাঁচিয়ে রাখে। ওরা সবাই অসুর বিনাশিনী। কি কেউ তো কিছু সাজায়নি, সব ফেলে রেখে দিয়েছে। না, আমাকে সব করতে হবে, সব সাজাতে হবে। হ্যাঁ, তুমি সাজাও। আর কি করব, সাজাচ্ছি তো। এখন থেকে সাজগোজের কি আছে? রিসেপশন কালকে, আজকে থেকেই সবাই সাজগোজ করবে। কে? এ কি আপনি? সব কটা প্রণামেই সাজানো হয়ে গেছে। মানে সবাইকে আমি ও ঘরে পাঠিয়ে দিয়েছি। আর ইলিনকে বলে তোমাকে এই ঘরে আনিয়েছি। কেন? আরে তোমাকে তো একা পাচ্ছি না। কেন একা পেয়ে কি করবেন? আরে তুমি একা, আমি একা, দুজন মিলে দোকান, তবেই তো প্রেম জমবে। একা একা কি প্রেম করা যায় নাকি? দেখুন, আমার অনেক কাজ আছে, বুঝতে পেরেছেন? আমাকে যেতে দিন। যাওয়া যাবে। কেন? কাছে পাইনি তোমার অনেক দিন। কি কি করছেন? কাছে আসবেন না কিন্তু, আমি বারণ করছি। কেন? দরজা খোলা। কি দরজা আটকাচ্ছেন কেন? বাইরে শ্বশুর মশাই আছেন। বাবা সব জানে। ড্যাড ইয়াং বয়সে মমের সঙ্গে চুটিয়ে প্রেম করেছে, আর তার সুযোগ্য সন্তান আমি। আর আমি একটু প্রেম করব না? কাছে এসো, কাছে এসো। কাছে আসবে না? দেখুন, আমার অনেক কাজ আছে, আপনি বুঝতে পারছেন না। আপনার জন্য আমার সমস্ত কাজ পণ্ড। আর আমার যে প্রেম, ভালোবাসা সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। ননদের ঘর করতে গিয়ে বরের ভালোবাসা ভুললে চলবে? আখি ফিরাইলে বলে না না।
ছেলের গলাটা কিন্তু ভারী মিঠে। হ্যাঁ ও তুই বলছি আমার ছেলে গানটা বেশ খাসা গায় না? বৌমাটিও ভালো গায়। আচ্ছা ওটা গান গাইছে কেন? ওটা তুমি না মানে ও না না বুঝি 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 প্রেম করছে, করুক করুক করুক। না না এটাই তো বয়স প্রেম করার, কি বল? হ্যাঁ না না করুক করুক করুক, ওরা সুখে থাক, যুগলে ওরা বড় সুখে থাক। খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ কি কি শ্বশুর মশাইয়ের আড়ি পাতা উচিত নয়। না কি বলছি তো? না না আমি তো গান শুনছিলাম, বড় ভালো গায়। তুমি এখান থেকে চলো। হ্যাঁ চলো চলো। হ্যালো রজন মিত্তির বলছি। বাবা, তুমি আবার অসময়ে ফোন করেছো? তুই কেসটা নিয়ে কোর্টে মুভ করেছিস, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে। কি? তোদের বাড়ির মেয়ে কিরণকান্তি ব্যানার্জির বাড়ির বউ। তো কিরণকান্তি ব্যানার্জিকে তুই চিনিস না। আর তুমি আমাকে চেনো না ভজন মিত্তির? চিনে নাও, আমার নাম গীতা গাঙ্গুলি, আর বিয়ের পর হয়ে গেছে গীতা মুখার্জি, ওয়াইফ অফ স্বস্তিক মুখার্জি, ডটার ইন ল অফ অগ্নিজিৎ মুখার্জি, আর ঠিকানা মুখার্জি হাউস। আমার ওয়েট হলো 55 আর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, দেশের নাগরিক আমি। আর পেশায় কি বলতো? অ্যাডভোকেট, ক্রিমিনাল লয়ার আমি। যেখানে যেখানে ক্রাইম দেখবো না সেখানে সেখানে ঘুরে দাঁড়াবো ভজন মিত্তির। আর এই সমস্ত কথাগুলো লিখে নাও তুমি। আর একটা কথা, রিসেপশনে আমি আসছি, অ্যাডভোকেট গীতা এলএলবি রিসেপশনে আসছে, আর সেখানে গিয়ে যদি কোনো গন্ডগোল দেখি না তাহলে কিন্তু পুরো পশ্চিম বাংলা একটা কথা জানে। কি? এই যে অ্যাডভোকেট গীতা এলএলবির কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে, এমন মার মারবো না ভজন মিত্তির, আর গোর কাউন্ট করা যাবে না, মিনিমাম 7 দিনের জন্য হাসপাতাল। সো ডোন্ট ফরগেট ইট। গুড বাই। হ্যালো হ্যালো। হ্যালো, কি? তুমি তো খুব ডেঞ্জারাস। আপনি এখনো বোঝেননি আমি কি মানে? মানে আমি আপনাকে বলছি, কোথাও একটা চক্কর চলছে, কোথাও একটা চক্কর চলছে। বোকা বনে গিয়েছেন আপনারা, আপনারা বোকা বনে গিয়েছেন। এই মেয়েক আর কৃপানের বিয়েটা নিয়ে না আমার কনফিউশন রয়েছে, আমি বলে দিচ্ছি, পুরোপুরি কনফিউশন। প্লিজ ভজন মিত্তির প্লিজ, আমার বিয়ে নিয়ে আপনাকে কনফিউজ হতে হবে না। এটা আমার বিয়ে, ম্যাক আমার স্ত্রী, আমি বুঝে নেবো। আপনি এই বিষয়ে একদম নাক গলাবেন না বলে রাখলাম। আপনি তো বসে উঠে পড়ে লেগে যান বিয়েটা মিথ্যা প্রমাণ করার জন্য। হ্যাঁ দেখুন দেখুন কিভাবে বিয়ে করছে আমার সাথে। আমি ওর ভালোর জন্য বলছি, ও কিছুতেই বুঝতেই পারছে না। থাক, বোঝানোর দরকার নেই, এনাফ ইজ এনাফ। আপনার যা যা ডাউট আছে সেটা আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। কালকে ভাত কাপড় রয়েছে, কালকে ফুলসজ্জা রয়েছে, ওকে? তার আগে দয়া করে আমার বাবা মার কান ভাঙাবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। ঠিক আছে ভজনমিত্র, যখন বলছো তখন থাক না। Gita LLB